ফেসবুক টিকটকে অনেক জায়গায় ঢুকলেই দেখা যায় কি কোরিয়ানদের সেই ঝাল ঝাল রামেন যে নুডলসটা বানায়, তো ওইটা দেখে ভীষণ খাইতে ইচ্ছে করতেছিল। অনেক দিন ধরে বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না, একটু কুইরামি লাগতেছিল। চিন্তা করতেছিলাম কেমন লাগবো না লাগবো, কোরিয়ানদের খাবার তো একটু অন্যরকম হয়। তো যাক, আজকে যত কিছু হয়ে যাক, আজকে বানাবোই। এই যে যেরকম চিন্তা সেরকমই কাজ। এখন এই যে প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে একটা কড়াইতে গরম পানি বসাই দিছি। গরম পানি বসাই দেওয়ানোর পর এখন নুডলস দিয়ে দিচ্ছি। আমি অল্প করে বানাবো, খেতে পারবো না না পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই, তাই অল্প করে বানাচ্ছি। এক প্যাকেট শুধু আমার জন্য বানাচ্ছিলাম আর। তো এই যে গরম পানির মধ্যে ভালো নুডলসটা ভেঙে দিয়ে দিলাম আর এখন ভালো করে একটু সিদ্ধ হতে থাক। তো সিদ্ধ হওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে সেকে আবার তুলেও নিব। এদিকে ছাঁকনি দিয়ে সেকে এক সাইডে রেখে দিব। তারপরে একটা ডিম ভেজে নিব। প্রথমে কড়াইতে এই যে তেল দিয়ে দিছিলাম, তেলটা গরম হওয়ার পরে ডিমটাও দিয়ে দিলাম। আমি হালকা একটু লবণ দিছি, কোরিয়ানরা তো লবণও দেয় না, কিচ্ছু দেয় না, এমনি কাঁচাই খায়। তো কাঁচা তো আর খাইতে পারুম না, এই কারণে একটু আবার ঢাইকে দিলাম। ডিমটা যেন এক পাশই হয়, আরেক পাশ যেন একটু হালকা হালকা হয় আর কি। কোরিয়ানদের যে সেই স্পেশাল সসটা বানাবো এখন। প্রথমে আমি ওই যে নুডলস এর মশলাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু চিনি, তারপরে হালকা করে একটু দিলাম লবণ, তারপরে সয়া সস, টমেটো সস এইগুলাও দিয়ে দিলাম। তারপরে এগুলা দেওয়ার পরে এখন সবকিছু একটু মিশিয়ে নিব। আর একটু মিশানোর পরে এখানে আরেকটা জিনিস দেওয়ার আছে, তো ওইটাকেও রেডি করে নিব এখন। এইদিকে ডিমটা যে ডেকে রাখছিলাম সেটাও হয়ে গেছে। এখন সুন্দর করে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। শেষমেশ একটা কাজ আছে, এই যে তেলের মধ্যে আমি কয়েক টুকরা রসুন কুচি করে নিছি। এই রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একেবারে লাল লাল করে। যখন একেবারে লাল লাল হয়ে যাবে রসুন কুচিটা তেলের মধ্যে যে দিয়ে রাখছি, ঠিক সেই মুহূর্তটাই এনে এই যে সসটার মধ্যে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কোরিয়ানদের যে সসটা, আলাদা একটা টেস্ট আনে আমার কাছে মনে হয় এই রসুনের বাগারটা। এখন ওই সসটার সাথে সুন্দর করে ওই যে বাগারটা দিলাম রসুনের, সেটা ভালো করে মিশাতে হবে কিছুক্ষণ ধরে। তারপরে মিশানো হয়ে গেলে ওই যে আমি নুডলসটা যে প্রথমে আর কি রান্না করে রেখে দিয়েছি, মানে সিদ্ধ করে রেখে দিয়েছি, সেইটার সাথে এখন এটা ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করলে হয়ে গেল আমার নুডলস রান্না কোরিয়ান স্টাইলের। ডিমটা যে ভেজে রাখছিলাম সেটাও এখন প্লেটে দিয়ে দিলাম। এই তো আরো পুরাপুরি কমপ্লিট হয়ে গেল আমার নুডলস। এখন শুধু খাওয়ার পালা। আপনারা কারা কারা এভাবে নুডলস খাইছেন কোরিয়ান স্টাইলের, সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে কেমন লাগছে সেইটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। এখন থেকে চিন্তা করছি এভাবেই রান্না করে নুডলস খাবো। তাই এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো খাইতে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই একটু পাশে থাকবেন, পাশে থাকলে তো অবশ্যই পাশে পাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।